ফাঁস হলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের রণকৌশল। টেস্ট জয়ের অনুপ্রেরণা নিয়েই এবার ওয়ানডেতে ক্যারিবীয়দের গুড়িয়ে দেবে টাইগাররা। দেশে বিদেশে টানা হার, 2 টেস্ট সিরিজে 4 ম্যাচে হেরেছে বাংলাদেশ। এরপর নিজেদের সবচেয়ে সফল ফরম্যাট ওয়ানডেতেও আমিরাতের মাটিতে আফগানিদের বিপক্ষে হেরে যায় সিরিজ। এমনই পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের সফরে যায় বাংলাদেশ দল। সেখানেও সিরিজের প্রথম টেস্টে হেরে হতাশার সাগরে ভাসায় দেশের ক্রিকেট প্রেমীদের। তবে দ্বিতীয় ম্যাচটি জিতে নিয়ে সিরিজ ড্রয়ে হয় মান রক্ষা। 15 বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জয় পায় টাইগাররা। এবার ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে মিশন, আর তার আগেই ফাঁস হলো কোন কৌশলে ওয়েস্ট ইন্ডিজকে গুড়িয়ে দেবে বাংলাদেশ। ক্যারিবীয় বধের মিশনে কেমন হবে বাংলাদেশের গেম প্ল্যান, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ 4 ওয়ানডে সিরিজের সবকটিতেই জয় পেয়েছে টাইগাররা। শুধু তাই নয়, শেষ সিরিজে তাদেরই মাটিতে গায়ানার ক্যারিবীয়দের 3-0-তে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ। এবার আরেকটি সিরিজ জয়ের বিষয়। আজ সেন্ট কিটসের বেসেটিয়ারে ওয়ার্নার পার্ক সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে বাংলাদেশের সময় সন্ধ্যা 7টায়। আজকের ম্যাচটি নিয়ে ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছেন, আমাদের সামনে একটি ওয়ানডে সিরিজ আছে। এটি এমন একটি ফরম্যাট যেটাতে আমরা খেলতে পছন্দ করি। এই মুহূর্তে আমাদের ভালো পেস বোলার আছে। আন্তর্জাতিক অঙ্গনে কিভাবে উন্নতি করা যায় সেটি নিয়ে আমরা ভাবি। কখনো কখনো আমরা ভুল করি, কিন্তু আমরা সেখান থেকে শিক্ষা নিই। পরিসংখ্যান বলছে লড়াইটা সামনে সমান। তবে 2018 সাল থেকে দেশে বিদেশে টানা 4 সিরিজে হার ক্যারিবীয়দের হয়েছে কঠিন পরিসংখ্যানের মুখোমুখি। ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশে ওয়ানডে সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে সেন্ট কিটস অ্যান্ড ভেনিসে। 10 ও 12 ডিসেম্বর হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। এই সিরিজে সাকিব আল হাসানকে নিয়ে গুঞ্জন ছিল, ধারণা করা হচ্ছিল তিনি খেলতে পারেন ওয়ানডে সিরিজে। তবে শেষ পর্যন্ত তা হয়নি। তাকে বাদ দিয়ে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই সিরিজে নেই তার চোটের কারণে, যার ফলে শেষ ম্যাচে নেতৃত্ব দেন সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এবারও শান্ত না থাকায় টেস্টের পর ওয়ানডেতে টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। এছাড়াও বাদ পড়েছে ইনজুরিতে আক্রান্ত মুশফিকুর রহিম। অনুশীলনের সময় চোট পাওয়া ওয়ানডে সিরিজের দলে থাকছে না তৌহিদ হৃদয়ও। ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন আফিফ হোসেন ধ্রুব। তিনি টাইগারদের জার্সিতে সর্বশেষ খেলেছিলেন 2023 সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে। এদিকে আফগানদের বিপক্ষে সিরিজে বল হাতে দুর্দান্ত খেলা পেসার নাহিদ আছেন এই সিরিজের দলে, তাই তার ওপর অনেকটাই ভরসা করবে বাংলাদেশ। এদিকে 3 ম্যাচের ওয়ানডে সিরিজকে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি প্রস্তুতির মঞ্চে হিসেবে দেখতে চায় বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটি শেষ ওয়ানডে সিরিজ টাইগারদের। এই সিরিজ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজেদের সেরা দল খুঁজে বের করার চেষ্টা করবে তারা। দলের প্রথম সারির কিছু খেলোয়াড় ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ জিতে টেস্ট সিরিজের সমতায় শেষ করায় উজ্জীবিত হয় বাংলাদেশ। তাই পছন্দের ওয়ানডে ফরম্যাট ভালো পারফরমেন্স করতে আত্মবিশ্বাসী টাইগাররা। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।